جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, একটি বিষয় দিনী বন্ধুর পক্ষ থেকে বারবার প্রশ্ন আসতেছে। সেই বিষয়টি হলো স্বামীর পিতামাতা অর্থাৎ শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর এদের খেদমত করা, সেবা করা, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের আনুগত্য অনুসরণ করা ওয়াজিব কিনা। স্বামীর ক্ষেত্রে যেমন ওয়াজিব, তাদের ক্ষেত্রে ওয়াজিব কিনা। এক বোন উল্লেখ করেছেন, হাদিসে তো আমরা পড়েছি যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এই ক্ষেত্রে যদি স্বামী নির্দেশ প্রদান করে স্ত্রীকে তার পিতামাতা সেবা করার জন্য, তার ভাই বোনদের সেবা করার জন্য, তাদের চাকরানি হওয়ার জন্য, তাদের আনুগত্য করার জন্য, তাহলে কি এটি যদি অমান্য করি আমি কি জান্নাত যেতে পারবো না? তো এমন কিছু বিষয় প্রশ্ন যেহেতু আসে, তাই এই বিষয়টি স্পষ্ট করা উচিত যে কখন তার উপর ওয়াজিব স্বামীর কথা আনুগত্য করা, অনুসরণ করা। স্বামীর কথা স্ত্রীকে মানা উচিত, আনুগত্য করা উচিত, অনুসরণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে স্বামীর হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বিধান দিয়ে দিয়েছেন, স্ত্রীর প্রতি, বিবাহিত একজন মহিলার প্রতি স্বামীর আনুগত্য অনুসরণ করবে, বৈধ কাজে, অবৈধ কাজে নয়। স্বামী স্ত্রী পরস্পর যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, পরস্পরের হক তারা যেন যথাযথ আদা করে। ওয়া আশিরুহুন্না বিল মারুফ। স্বামী যেমন স্ত্রীর সাথে সদাচরণ করে সৎভাবে জীবনযাপন করবে, স্ত্রীরাও স্বামীর সাথে সৎভাবে জীবনযাপন করবে। এটি হল ইসলামী নির্দেশনা। তবে একটি বিষয় হলো, স্বামী যেহেতু স্ত্রীর ভরণ পোষণ করে, স্ত্রীর বাসস্থান সার্বিকভাবে ব্যবস্থাপনা করে, এই ক্ষেত্রে স্ত্রীর উচিত স্বামীর সেবা, অন্যান্য দিকগুলি সেটি দেখাশোনা করবে। যেমন স্ত্রীর দায়িত্ব যেটি ইসলাম দিয়েছে, নিজেকে যেমন হেফাজত করবে, স্বামীর সম্পদ, স্বামীর সম্মান, গোপনীয়তা হেফাজত করবে, স্বামীর সম্পদকে দেখে রাখবে, স্বামীর সন্তান থাকে সন্তানদেরকে সৎ শিক্ষা দিবে। এটা তার উপর অজীব কর্তব্য। কিন্তু শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর এদেরও কি সেবা বা অন্যান্য যেটা সেটা করতে হবে কিনা? এই বিষয়টি হলো স্বামী স্ত্রী যেন সুন্দরভাবে তারা শান্তিতে জীবনযাপন করতে পারে। যে যেই দেশে অবস্থান করে সেই দেশের প্রচলিত যে কিছু সামাজিকতা রয়েছে, সামাজিকতার মধ্যে যদি পড়ে, তাহলে উচিত হবে স্বামীর পিতামাতা তথা শ্বশুর শাশুড়ির সেবা করা এবং সাধ্যমতে তাদের যতটুকু যত্ন নেওয়া সেটি নিবে। কারণ এতে স্বামী সন্তুষ্ট হবে, স্বামী স্ত্রীর সংসার সুন্দরভাবে চলবে। তো এখন যদি কোনো স্ত্রী এটি না করতে চায় যে আমি শ্বশুর শাশুড়ির সেবা করব না, তাদের চাকরানি হয়ে থাকবো না, স্বামী এতে বাধ্য করতে পারবে না। যে বাধ্য করবে এটা তার জন্য জায়েজ না, শরীয়তে এই বাধ্য করার নির্দেশনা প্রদান করেনি। এই ক্ষেত্রে স্বামী নির্দেশ যদি স্ত্রী অমান্য করে, সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী গুনাহগার হবে না এবং জান্নাত থেকে যাওয়ার যে বঞ্চিত হবে এটি হবে না। কারণ এটা তার ওয়াজিব কর্তব্য নয়। ইসলাম যেটা বাধ্যতামূলক করেনি সেটা যে স্বামী বাধ্যতামূলক করে দেয়, এতে স্ত্রী কোনো গুনাহগার হবেন না। তবে একটি বিষয় খেয়াল করতে হবে যে যে দেশে অবস্থান করেন সামাজিকতাগুলি খেয়াল করে, প্রসিদ্ধ যেটা সামাজিকতার কিছু বিষয় রয়েছে যে এইভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে হলে, সুন্দর সংসার করতে হলে এভাবে সকলেই যেহেতু করতেছে সামাজিকতা, আমি এটা করি, সেক্ষেত্রে স্ত্রী কিছু স্যাক্রিফাইস করতে হবে। বিশেষ করে এই স্বামীর সন্তুষ্টর জন্য, স্বামীর বাবা মার সেবা, অন্যান্য বিষয়গুলি। আর একান্তই যদি বলে যে আমি এটা করব না, তাহলে বাধ্য করা যাবে না। আর স্ত্রী যদি করে, স্ত্রীর উচিত হবে যে নিজের পিতামাতা থাকলে তো আমি করতাম, আমার শ্বশুর শাশুড়ি করে আমি সওয়াব পাবো, এটা এক্সট্রা তার ডিউটি, অবশ্যই সে সওয়াব পাবে। তো এই ভিত্তিতে আমার দিনী বোনদেরকে বলবো যে স্বামী স্ত্রী সংসার সুন্দর হওয়ার জন্য, সুখময়ের জন্য, স্থায়ী হওয়ার জন্য, ঝগড়া বিভেদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকার জন্য স্বামীর এই নির্দেশগুলি যদি মানা সম্ভব হয় মানবেন। যদি না মানেন, তর্ক না করে সুন্দর ভাষায়, সুন্দর ব্যবহারে এটি বলে দিবেন
যেটা আমার পক্ষে সাধ্য সম্ভব নয়, এটা আমি পারবো না। এটা হবে আপনার জন্য সবচেয়ে ভালো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন স্বামী স্ত্রীর এই সংসার সুখময় সুন্দর হয়, স্থায়ী হয়, গ্যারান্টি হয়, এবং উভয় যেন পরস্পর হক আদায় করে জীবন যাপন করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।